যে মোস্তাক তিশা, আমি বলছি বাবাজি বিয়ে করছে ভালো কথা, এগুলো করা যাবে না। বুড়া বয়সে যৌবন তাজা হয়ে যাচ্ছে। তোমাদের দেখা দেখি বুড়া বয়সে অনেক বৃদ্ধ লোকের বহু বিবাহ করার খায়েশ হচ্ছে। আমরা চাই বা না চাই তন্নির ভিডিও আমাদের টাইম লাইনে এসে বসে থাকে। একটা খারাপ ভিডিও দেখতে হলেও একটা খারাপ ওয়েবসাইটে যেতে হয়, কিন্তু এই তন্নিরা আমাদেরকে সরাসরি ফেসবুকের ভিতরে এসে কাপড় খুলে কাপড় বিক্রি, জাস্ট ইন্ডিয়ান কাপড় বিক্রি করার জন্য নিজের কাপড় খুলছে, আমাদেরকে নিয়ে কটাক্ষ করেছে, খারাপ কথা বলেছে। নাম হলো তন্নি না কি যেন নাম, হ্যাঁ তন্নি, হ্যাঁ একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ওই তন্নি লাইভে আইসা নিজের জামা কাপড় খোলে। তন্নি সে আমাদের বয়কট ইন্ডিয়া যে ক্যাম্পিং, এই ক্যাম্পিংকে প্রশ্নবিদ্ধ করেছে, গালি দিয়েছে। আমি তন্নিকে বলছি ভালো ইন্ডিয়ান পণ্য বিক্রি বন্ধ করে দাও, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, ইন্ডিয়ান পণ্য বয়কটের যারা ক্যাম্পিং করছে তাদেরকে যে গালি দিয়েছো, বকা দিয়েছো, কটাক্ষ করেছো, এর জন্য অনুতপ্ত হও এবং প্রতিজ্ঞা করো আর কখনো করবা না। আর দ্বিতীয়, বাংলাদেশের নাগরিকদেরকে বলছি, এই তন্নি লাইভে আইসা নিজের জামা কাপড় খোলে, আপনারা দেখছেননি? এই দেখছেননি? আমরা যারা নামাজ কালাম পড়ি, আমরা চাই বা না চাই তন্নির ভিডিও আমাদের টাইম লাইনে এসে বসে থাকে। এটা ফেসবুকের একটা সিস্টেম, যারা এই ধরনের মানুষকে প্রমোট করে, তাই না? এই ইন্ডিয়ান দালালকে সবাই বয়কট করেন। পাশাপাশি সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেহায়াপনা এবং সেন্সরবিহীন ভিডিও প্রমোট করছে। বুঝতে পেরেছেন? একটা খারাপ ভিডিও দেখতে হলেও একটা খারাপ ওয়েবসাইটে যেতে হয়, তাই না? না যেতে হয় না? যেতে হয় না? একটা খারাপ সিরিজ দেখলেও নির্দিষ্ট টিআরপি চ্যানেলে মানে যেতে হয়, ওটিপি চ্যানেলে যেতে হয়। কিন্তু এই তন্নিরা আমাদেরকে সরাসরি ফেসবুকের ভিতরে এসে কাপড় খুলে কাপড় বিক্রি, জাস্ট ইন্ডিয়ান কাপড় বিক্রি করার জন্য নিজের কাপড় খুলছে। তার অন্তর্বাসের ফিতে দেখা যাচ্ছে, ব্রা ফিতে দেখা যাচ্ছে, একটা পরে একটা কাপড় খুলতেছে। এরা কেমন অভদ্রতা, অশ্লীলতা! আমি জিজ্ঞাসা করছি এটা বলেন। হ্যাঁ, আমি তাকে আনফলো করে দিয়েছি, সে তার ভিডিও না আসে তাকে ব্লক করে দিয়েছি। আপনারাও এই ইন্ডিয়ান লেস স্পেন্সারগুলোর পণ্যগুলো কিনবেন না। আমার মা বোনদেরকে বলছি, উপরে আল্লাহ আছে, আপনাদেরকে দেখে। এই অশ্লীলতাকে আপনারা প্রমোট করবেন? বলেন আমরা করব না। আরও আছে এই যে মোস্তাক তিশা, আমি বলছি বাবাজি বিয়ে করছে ভালো কথা, এগুলো করা যাবে না, ঠিক আছে? তোমরা যেগুলো করছো সেগুলো করা যাবে না। তোমাদের দেখা দেখি বুড়া বয়সে অনেক বৃদ্ধ লোকের বহু বিবাহ করার খায়েশ হচ্ছে। হ্যাঁ, বুড়া বয়সে যৌবন তাজা হয়ে যাচ্ছে, এগুলো করা যাবে না। এগুলো করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, একাধিক বিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করে, পরিবারে ফিতনা সৃষ্টি করে, পরিবারে কান্না বৃদ্ধি হয়, পরিবারের মানুষগুলো হতাশ হয়ে যায়, জমি নিয়ে ঝগড়া বাঁধে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই বুড়াগুলো কি করে, তরুণ যুবতী দেখলে জমি লিখে দেয়, আর জমি পাইয়া, আচ্ছা যে একটা জমির জন্য একটা বড়লোক বুড়ারে বিয়ে করতেছে। হ্যাঁ, মানুষ আমি বলি, মানুষ মানে পেটে খেতে না পারলেও মনে খেতে চায়। বুঝতে পেরেছেন? যারা জমি জমার জন্য বিয়ে করছেন, 2 দিন পরে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আসেন তো, জাস্ট 2টা বছর সময় দেন, 2টা বছর, তারপরে দেখবেন কি হয়। সুতরাং আপনারা পেটে খাবেন না মনের খাওয়া খাবেন? দরকার হলে বলে না যে সারাদিন না খেয়ে থাকবো, তারপরেও সঙ্গী দরকার, একটা ভালো সঙ্গী দরকার। সুতরাং মোস্তাক তিশাকে যারা দেখছেন, এগুলো করেন না, এগুলো প্রমোট করেন না। সাংবাদিক ভাইদেরকেও বলছি, আপনারা তাদেরকে এইভাবে প্রমোট করেন না, এটা উচিত না। সব শেষে বলছি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা মহিলা আছে, ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করছেন, পাশাপাশি পুরুষ, সবার প্রতি সতর্ক বার্তা। আপনাদেরকে আমরা আইডেন্টিফাই করছি, আমরা কারা কারা ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করছেন। আপনাদের লিস্ট দিয়ে, দরকার হলে টাকা দিয়ে বুস্ট করব আমরা। আপনারা যেরকম টাকা দিয়ে বুস্ট করে ইন্ডিয়ান পণ্য বিক্রি করতেছেন, আপনাদের চেহারাতে ইন্ডিয়ান দালাল লিখে দিয়ে ফেসবুকে বুস্ট করব। 2-4 লাখ টাকা লাগলে আমরা ব্যবস্থা করব, আপনারা করবেন, আমরা করতে পারবো না। কি ভাবছেন? আমরা কাউকে ভয় পাই না, আল্লাহকে ভয় পাই।